Hello everyone, Assalamu alaikum. Hope you are well. At first, thank you in first. You are doing very well in this COVID-19. Today is your third class on this chapter. So we start today's class now. Chapter or exercise 2.1 number 10. Number 10, Shobuz, Dalim and Lincoln are three brothers. Their father has divided Taka 6,300 amongst them. Thus Shobuz gets 3/5 parts of Dalim. এই অংশটুকু একটু ভালো করে দেখতে হবে. Thus Shobuz gets 3/5 parts of Dalim and Dalim gets double of Lincoln. Shobuz gets 3/5 parts of Dalim and Dalim gets double of Lincoln. Find how much each of them have got. অর্থাৎ এটাকে আমরা বলি যে সবুজ, ডালিম and Lincoln, three brothers, তিন ভাই. Their father has divided টাকা এত amongst them, অর্থাৎ তাদের পিতা তাদের মধ্যে এই টাকাটা ভাগ করে দিলেন. এতে সবুজ ডালিমের পার্টস অফ ডালিমের 3/5 অংশ and ডালিম গেটস ডাবল অফ লিঙ্কন, এবং ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ. ফাইন্ড হাউ মাচ ইচ অফ দেম হ্যাভ গট. তাহলে এখানে আমরা বের করব প্রত্যেকের টাকার পরিমাণ. লুক নাম্বার 10. Look, number 10. Given father's total amount of Taka, father's total amount of Taka equal to Taka 6300. Okay, let Lincoln of first আমরা লিঙ্কন একটা ধরে নিব. let Lincolns obtain amount of টাকা equal to 1. ফার্স্টে আমরা লিঙ্কনের টাকাটা ধরে নিলাম 1 টাকা. সো ডালিম কি? ডালিম এখানে আমাদের বলে দিচ্ছে ডালিমকে কত পাবে. ডালিম গেটস ডাবল অফ লিঙ্কন. ডালিম গেটস ডাবল অফ লিঙ্কন. দেয়ারফর ডালিমস obtained amount of টাকা ডাবল হলে 1 into 2 টাকা equal to 2 টাকা. and সবুজ obtained amount টাকা. সবুজের এটা এখানে বলছে সবুজ গেটস 3/5 পার্ট অফ ডালিমস. তাহলে ডালিমের কত? 2. তাহলে 2 of 3/5 এত টাকা সমান 6/5 টাকা. এখন আমরা রেশিও এই তিনটার লিঙ্কন, ডালিম আর সবুজের টাকার আমরা রেশিওটা বের করব. অতএব রেশিও অফ দেয়ার অবটেইন টাকা, দেয়ারফর একবার লিখে দিই, দেয়ারফর লিঙ্কনস টাকা ইজ টু ডালিমস টাকা ইজ টু সবুজ টাকা ইকুয়াল ডালিমের প্রথমে লিঙ্কনেরটা কত 1 is to ডালিমেরটা 2 is to সবুজেরটা 6/5. এখন আমরা এটা দেখো, এটা এখানে ফ্র্যাকশন আকার আছে, এই ফ্র্যাকশনটা বাদ দিতে গেলে 6/5
এই ফ্র্যাকশনটা বাদ দিতে গেলে যদি আমরা 5 দ্বারা ইন্টু করি তাহলে 5 5 কেটে যে থাকে শুধু 6, ফ্র্যাকশনটাকে আমরা বাদ দেওয়ার জন্য এটা টেকনিকটা অবলম্বন করবো এখানে। তাহলে আমরা এখানে তিনটা রেশিও আছে, তিনটা রেশিওকে আমরা 5 দ্বারা ইন্টু করব। তাহলে 1 আর 5 ইন্টু করলে 5:2 আর 5 ইন্টু করলে আসবে 10:6/5 এর সাথে 5 ইন্টু করলে কত আসে 6। ওকে, এখানে আমরা কি করলাম, প্রয়োজনে তুমি সাইড নোটটা দিয়ে রাখতে পারো, মাল্টিপ্লাইং বাই 5, multiplying by 5. Now sum of the numbers of ratio. Now sum of the sum of the numbers of ratio numbers of the ratio equal to 5 plus 10 plus 6 equal to 15, 15 and 6 21. Therefore Lincoln will get equal, লিঙ্কনের রেশিওটা 5, টোটাল রেশিও অর্থাৎ সাম অফ রেশিও কত 21, তাহলে 5 ডিভাইডেড বাই 21 অফ টাকা, টোটাল টাকা কত 6300 ইকুয়াল টু 5/21 ইন্টু 6300 এত টাকা, অথবা এটাকে এইভাবে লেখা যায় 6300 ইন্টু 5/21 এত টাকা। সেম জিনিস, এটাকে কাটাকাটি করলে আসে 300, 300 গুণ করলে টাকা 1500। ওকে, এবার ডালিম উইল গেট এখানে আবার প্রপোর্শন কথাটাও লিখে দেওয়া যায়, প্রপোর্শন অফ টাকা। ডালিম উইল গেট ইকুয়াল টু, একবার এখানে আমরা লিখে দিতে পারি বা আলাদাও করতে পারি। ডালিমের রেশিওটা 10, টোটাল রেশিও 21, এত কি এত প্রপোর্শন অফ টাকা 6300 ইকুয়াল টু 6300 ইন্টু 10/21 এত কি টাকা ইকুয়াল টু টাকা, এটা কাটাকাটি করলে 3, তার মানে 3000। ওকে, এইবার আসি আমরা নাম্বার 3-তে। অ্যান্ড সবুজ উইল গেট, অ্যান্ড সবুজ উইল গেট ইকুয়াল টু 6 সবুজের রেশিওটা 6, টোটাল 21, পোর্শন অফ 6300 টাকা ইকুয়াল টু টাকা 6300 ইন্টু 6/21 3 টাকা 1800। লাস্টে লিখে দেবো দেয়ারফর সবুজ উইল গেট টাকা 1800, সবুজের পরে ডালিম উইল গেট টাকা 3000 অ্যান্ড লিঙ্কন উইল গেট টাকা 1500। লাস্টে এটুকু লিখে দিয়ে আনসার। ওকে, এইবার আসি আমরা, এই ছিল আমার 10 নাম্বার। নাম্বার 11, এ প্রাইস অফ অর্নামেন্টস ইজ মেড বাই মিক্সিং ব্রঞ্জ, জিঙ্ক অ্যান্ড সিলভার। এই তিনটা ধাতু দিয়ে আমরা একটা অর্নামেন্টস তৈরি করেছি এখানে। ইন দ্যাট প্রাইস অফ অর্নামেন্টস দ্য রেশিও অফ bronze and zinc is 1:2 and the ratio of zinc and silver is 3:5. Find how many
grams of silver there are in an ornaments weighing is 19 grams. অর্থাৎ এটা এরকম, এখানে আমাদের এটা আসে জিঙ্ক, এখানে আছে আমাদের কি কি ব্রোঞ্জ, জিঙ্ক অ্যান্ড সিলভার, এইগুলা দিয়ে একটা গহনা তৈরি করে একটা অর্নামেন্টস তৈরি করলাম। ওই অর্নামেন্টসের রেশিও দেয়া আছে জিঙ্ক, ব্রোঞ্জ অ্যান্ড জিঙ্ক 1:2 আর জিঙ্ক অ্যান্ড সিলভার 3:5। আমাদের 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম আমাদের কি লাগবে, এখানে বলছে সিলভার লাগবে। ওকে, তাহলে এখন আমরা অঙ্কটা দেখি। 11 নাম্বার 11 number 11 number, given ratio of bronze, given ratio of bronze and zinc equal to 1:2। এইখানে একটা জিনিস দেখো, তোমাদের ফার্স্ট ক্লাসে সাকসেসিভ রেশিও দেখিয়েছিলাম, সাকসেসিভ রেশিওটা খেয়াল করো। এখানে একটা রেশিওটা দেওয়া আছে 1:2 আর একটা রেশিও দেওয়া আছে 3:5। এদেরকে আমরা সাকসেসিভ রেশিও কিভাবে তৈরি করব, এই মিড কোয়ান্টিটি দুইটা যদি আমরা সেম তৈরি করতে পারি তাহলে আমরা সাকসেসিভ রেশিও তৈরি করতে পারবো। তাহলে এখানে আমরা বলছিলাম এখানের এটার ফার্স্ট কোয়ান্টিটির এই নাম্বারটা দিয়ে ফার্স্ট নাম্বারটা দিয়ে সেকেন্ড নাম্বারে ফার্স্ট নাম্বারটা অর্থাৎ 3 দ্বারা যদি ইন্টু করি 3:6 হয়, এটাকে যদি এটা সেকেন্ড রেশিও দ্বারা গুণ করি তাহলে 6:10 হয়। তখন দেখো এই দুইটা আমাদের সেম, আমাদের টার্গেট ছিল এই দুইটা সেম করা। তখন এই দুইটা সেম হয় তখন আমরা লিখতে পারবো 3:6:10, অর্থাৎ মিড কোয়ান্টিটি দুইটা সেম হলে আমরা একটা লিখে দিতে পারবো 3:6:10। এখানে আমরা সেম কাজটা করব। তাহলে পরের রেশিওটার দিকে আমরা তাকাবো, পরের রেশিওতে কত আছে 3:5 আছে, 3:5 আছে। তার মানে আমরা এখানে 3 দ্বারা এটাকে আগেই ইনটু করে রেখে দিব। এটাকে আমরা কি বললাম 3 দ্বারা আগেই মাল্টিপ্লাই করে রাখবো। এটাকে আমরা মাল্টিপ্লাইং ইজ কোয়ান্টিটি অফ দ্য রেশিও বাই 3, তাহলে কত আসবে 1 ইন্টু, প্রয়োজনে আমি দেখিয়ে দিই 1:3:2:3। সাইড নোটটা প্রয়োজনে দিয়ে দিলে যে মাল্টিপ্লাইং ইজ কোয়ান্টিটি অফ দ্য রেশিও বাই 3 ইকুয়াল 3:6। ওকে, এবার আসি আমরা এগেইন দি রেশিও অফ zinc and silver, equal to 3:5। তাহলে এটাকে আমরা এটা সেকেন্ড রেশিও দিয়ে ইন্টু করে রাখবো 3:2:5:2। সাইড নোট ওইভাবে দিয়ে দেবো 6:10। therefore bronze is to zinc is to silver equal to 3:6:10, just successive ratio systemটা। sum of the ratio equal to 3 plus 6 plus 10 equal to 19. The quantity of silver in the quantity of silver in 19 grams of ornaments
অফ অর্নামেন্টস ইকুয়াল সিলভারের রেশিওটা কত 10 ডিভাইডেড বাই সাম অফ রেশিও 19 পার্ট বা পোর্শন অফ কত গ্রাম অর্নামেন্টস 19 গ্রামস ইকুয়াল টু 19 ইন্টু 10/19 এত কি হয়ে যাবে গ্রামস এত গ্রাম 19 কেটে যায় কত থাকে 10 গ্রাম লাস্টে লিখে দেবো therefore there are 10 grams of silver in the ornaments therefore 10 gram of silver in the ornaments এটাই অ্যান্সার হয়ে যাবে এটাই অ্যান্সার ওকে এখন আমরা দেখব নাম্বার 16 নাম্বার অঙ্কটা দেখো 16 এ আছে লাস্ট এইগুলো অঙ্ক করলে তোমাদের এখান থেকে যে ধরনের ক্রিয়েটিভ আসুক তোমরা ইনশাল্লাহ করতে পারবা দি রেশিও অফ ইনকাম অফ সুলাইমান অ্যান্ড সালমান ইজ 5:7 দি রেশিও অফ ইনকাম অফ সালমান অ্যান্ড ইউসুফ ইজ 4:5 if the income of Sulaiman is টাকা 120 what the income of Yusuf সেম একটা অঙ্ক আমাদের এক্সাম্পলে আছে এখানে পনির আর তপন এক্সাম্পল 8 and 16 are equal same to same the ratio of income পনির and তপন নেমগুলো আলাদা ফিগারগুলো আলাদা পনির সেখানে টোটাল ইয়ার অ্যামাউন্টের ফিগারটা সেম 120 রেশিওগুলো একটু আলাদা তাহলে 16 নাম্বারটা দেখো দুইটাই তোমরা বাসায় ভালো করে করবা আমি 16 নাম্বারটা করে দেখাচ্ছি number 16 exercise 2.1 given that the income of Sulaiman is to the income of Salman equal 5:7 ইকুয়াল কত দেয়া 5:7 এবার পরের রেশিওটা দেয়া আছে সালমান ইজ টু ইউসুফ 4:5 তাহলে আমাদেরকে সাকসেসিভ রেশিও তৈরি করতে গেলে আমাদের এখানে সাকসেসিভ রেশিওটা তৈরি করতে গেলে 4 এটাকে আমরা 4 দিয়ে ইনটু করে রাখবো আগে আমরা কত দিয়ে ইনটু করে রাখবো 4 দিয়ে তাহলে 5 × 4 7 × 4 প্রয়োজন সাইড নোটটা দিয়ে রাখবো মাল্টিপ্লাইং ইজ কোয়ান্টিটি অফ রেশিও বাই 4 equal to 20:28 and the income of Salman is to income of Yusuf equal 4:5 equal এবার আমরা এটার 7 দিয়ে ইনটু করব সেকেন্ড রেশিওটা দিয়ে তার মানে 4 × 7 5 × 7 সমান 28:35 therefore income of Sulaiman is to income of Salman is to income of Yusuf
income of Yusuf equal to 20:28:35. ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সালমান অ্যান্ড ইউসুফের রেশিও, ইনকাম অফ রেশিও। নাও ইনকাম অফ সুলাইমান, নাও ইনকাম অফ Sulaiman is to income of Yusuf equal to সুলাইমানের ইনকাম রেশিও 20 আর ইউসুফেরটা কত 35, তারপরে 20:35, 20:35 since ratio is a fraction or income of Sulaiman divided by income of Yusuf equal to 20 divided by 35। আমাদের এখানে মানটা চাচ্ছে ইনকাম অফ ইউসুফের ইনকামটা চাচ্ছে, তার মানে আগে ইউসুফেরটা আমরা লেফটে রাখবো, এই দুটাকে এখন ক্রস গুলেন, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, তাহলে এটাকে লিখতে হবে অর ইনকাম অফ ইউসুফ ইন্টু 20 ইকুয়াল টু ইনকাম অফ সুলাইমানের ইনকামটা আমাদের এখানে দেওয়া আছে 120, তার মানে 120 ইন্টু 35। এখানে আমাদের 20টা ইন্টু আকার আসছে, ইকুয়াল টু ওই পাশে গেলে কি হয়ে যাবে, ইকুয়াল টু ওই পাশে ডিভাইডেড হয়ে যাবে। তার মানে একবার আমরা এই পাশে নিয়ে এসে ডিভাইডেড যদি করি, এটাকে এখন কাটাকাটি করলে 6 আর 35 ইন্টু করলে চলে আসে টাকা 210। এটা আমাদের লাস্টে লিখে দেবো, অতএব ইনকাম অফ ইউসুফ ইজ টাকা 210, এটাই অ্যান্সার। ওকে, থ্যাংকস এভরিওয়ান, আসসালামু আলাইকুম।